2024 সালের জুলাই আগস্টত এক নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করে নতুন এক রাজনৈতিক অধ্যায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই সময় প্রায় 1400 মানুষ নিহত ও 20,000-এর মতো মানুষ আহত হয়। রক্তাক্ত পথ ফারইরে ক্ষমতালয় অন্তর্বর্তীকালীন সরকার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কিন্তু অভ্যুত্থানের পর প্রায় এক বছর চলে গিয়েও জুলাই সনদ এখনো প্রণীত নয়। এর প্রয়োজনীয়তা, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা লই সমাজের সুস্পষ্ট অনুপস্থিতি দাবি করিয়ে জুলাই সামাজিক চুক্তি জুলাই সনদ জরুরত বিষয়ক মত বিনিময় সভাত বক্তব্য রাখে বক্তল। এই জুলাইয়ের বিপ্লবের যারা আত্মত্যাগ করেছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং অদূরদর্শিতার কারণে আমরা বিভক্তির পথে হাঁটছি। এটা আমাদেরকে খুব ক্ষতি করবে। কেন ক্ষতি করবে? ভারতীয় আধিপত্যবাদী যে চক্রান্তের কারণে আমরা 16টি বছর নির্যাতন নিপীড়নের চাতা করে নিষ্পেষিত ছিলাম, সে আধিপত্যবাদ এখনও বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। আমাদের কি নতুন ধারা সংস্কৃতি দরকার? অবশ্যই দরকার আছে। যে জুলাই সনদের ব্যাপারে আলাপ হচ্ছে, অবশ্যই একটা নতুন ধারার সামাজিক চুক্তি আমাদের দরকার আছে, কিন্তু সেটা হবে সকলের মতামতের ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে। সেটা যেন একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট না করে এবং যারা যারা স্টেক হোল্ডার্স আছে সকলের একটা সে থাকতে হবে। আজিয়া জুনুর 28 তারিখ সকাল 11টার তুন চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের মধ্যে 5ই আগস্টের পরে আমাদের ধ্যান ধারণাকে নতুন করে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে ফেসিবাদ যাতে আরও ফিরে আসতে পারে। ফেসিবাদ কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠতে হচ্ছে। ফেসিবাদের যেই ফেসিস সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা, আপনারা দিল্লিতে বসে কী করছে আপনারা সাম্প্রতিককালে টেলিভিশন না, ইউটিউব মিডিয়া বিদেশ থেকে কারবার দেখছেন। সেজন্যে আপনাদেরকে সচেতন থাকবে। আমাদের মধ্যে বিভেদ থাকবে, মত পার্থক্য, আমাদের পরিবারের মত পার্থক্য আছে। যখন দেখলো যে একটা যৌক্তিক দাবি, একটা যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের উপর সরকার গুলি চালাচ্ছে, সেই আন্দোলনের নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, তখন বাংলার মানুষেরা যারা অন্যায় সহ্য করতে পারেনি, যারা গত 16 বছরের শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি, তারা রাস্তায় নেমে গিয়েছিল। এই যে ছাত্র এবং জনতার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো কি কোথাও আজ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে? বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী ও পেশাজীবীর অংশগ্রহণে জুলাই সনদ জরুরত বিষয়ক উক্ত মত বিনিময় সভা আয়োজন করে জুলাই নেটওয়ার্ক। জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়া যে গভর্নমেন্ট গঠিত হয়েছে, ওই গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্বকারী যে সমস্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন, ওই অংশগ্রহণকারী ব্যক্তিদের সাথে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট যখন একটা যৌথ বিবৃতি দেয়, ওই অংশগ্রহণকারী ব্যক্তিদের ভিতর দিয়া বাংলাদেশ গভর্নমেন্ট যখন জুলাই প্রোক্লামেশন, জুলাই সনদ, বাঙালি জাতির যে মত প্রকাশের যে স্বাধীনতা যেটা ছিল, সেটাকে 16-17 বছর হরণ করা হয়েছিল এবং এই হরণ করার প্রতিবাদটাই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে শক্তি নিয়ে 24-এ যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগ যাবে, বিএনপি ক্ষমতায় আসবে অথবা অন্য দল ক্ষমতায় আসবে, সেটা দেখার জন্য, একে শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য? মোটেই না। আপনি যদি বের না হন আজকে, তাহলে যে মোমেন্টাম চলতেছে এই মোমেন্টামকে আপনি ধারণ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, সেদিন আমার কথা শুনে আমার দলের সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ, আপনারা যাদেরকে খুবই পরিচিত একজন না, বের হয়ে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের যাকে যেখানে পাওয়া যাবে পাশের সাথে প্রতির সাথে বেঁধে রেখে আচ্ছা মতো পিটাতে হবে। সেভাবে আমরা এই বিপ্লবকে সামনে নিয়ে আসছি। C+ চট্টগ্রাম।